আসলে ভাই রমজানটা আমার আবার আম ছাড়া চলেই না। তাই তো চলে গিয়েছিলাম ম্যাঙ্গোতে। তো আমার মতো আর কে আছেন যাদের রমজানটা আসলে আম ছাড়া অসম্পূর্ণ লাগে, তারাই চটজলদি করে চলে যেতে পারেন ম্যাঙ্গোতে। হেই আসসালামু আলাইকুম, সবাইকে রামাদান মোবারক। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর মতো অনেক বেশি ভালো আছি। তো সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আমি সাকিব আপনাদের সঙ্গে হাজির হয়ে গেছি। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখা যাক। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে কিন্তু আপনার মন্তব্য জানাতে ভুলবেন না। আমরা কলেজ ফ্রেন্ডরা মিলে ডিসিশন নিয়েছিলাম যে আমরা বাইরে একদিন ইফতার করব। তো যে ভাবনা সেই কাজ। তারপর আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা ম্যাঙ্গো ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে ইফতার করবো। যদিও এর আগে কয়েকটা ভিডিও আমরা ঘাটাঘাটি করেছিলাম, তারপর এটাই সিলেক্ট করলাম ভাই। এটা যে এতটা বেশি অ্যাস্থেটিক, পরে মাথা নষ্ট, আপনি না গেলে বুঝতেই পারবেন না এতটা বেশি ফ্যান্সি একটা প্লেস, ঢাকার এত কাছে, পুরাই মাথা নষ্ট। খাবারের কথা আর কি বলবো ভাই, পুরাই সেই সেই, আর কিছু বলার নাই। আমাদের টাকা ভাই উসুল কেন বললাম, দেখেন এত সুন্দর প্লেস, তারপর খাবারের মান তো অন্য লেভেলের। তারপর যদি গিয়ে দেখি জাতীয় সম্পদ যে আর্টসেল যে ব্যান্ডটা, তাদের কলাকুশলী ছিল, তারা যে 21শে পদক পেল সেটা তারা সেলিব্রেট করেছিল, আমাদের আসলে জানা ছিল না। তারা একটা গেট টুগেদার আয়োজন করেছিল, শুধু তারা না, বাংলাদেশের ব্যান্ড শিল্পীর যে ড্রামারগুলি আছে তারা একসাথে একটা গেট টুগেদার করেছিল। তাদের হয়তো বা টিভির পর্দায় দেখেছি, আজকে বাস্তবে দেখলাম সরাসরি তাদের এত কাছ থেকে। ভাই ম্যাঙ্গোকে কিন্তু 10-এ 11 দেওয়া যায়, কিন্তু তাদের একটাই সমস্যা যে ভাই প্রচুর মশা আছে ম্যাঙ্গোতে। যদিও তারা এটা নিয়ে কাজ করতেছে, প্রচুর ধূপ ধোয়া কয়েল দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ভাই মশাকে তো আর নিয়ন্ত্রণ করা সম্ভব না। তো আজকের মতো এখানেই শেষ করি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।